মালদা জেলার গাজলের চাকনগর অঞ্চলের কাটিকান্দর যোধ ভৈরব মরাটাঙ্গন নদীর ব্রিজ পরিদর্শন করলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস ও পঞ্চায়েত দপ্তরের ইঞ্জিনিয়ার। এখানে বাঁশের সেতু দিয়ে এলাকাবাসী যাতায়াত করেন। বর্ষার সময় এলাকাবাসীদের খুব সমস্যা হয় বাঁশের সেতু দিয়ে যাতায়াত করতে। এখানে একটি ব্রিজ হলে এলাকাবাসী ব্যাপকভাবে উপকৃত হবেন। প্রায় ৭০ বছর ধরে এলাকাবাসী সমস্যায় ভুগছেন এই ব্রিজের জন্য। এই ব্রিজের জন্য পরিদর্শন করেন তারা ঘুরে ঘুরে এলাকা দেখেন, এলাকাবাসীদের সাথে কথা বলেন। তারা বাঁশের সেতু দিয়ে যাতায়াত করেন সারা বছর ধরে। বর্ষার সময় এই এলাকা দ্বীপ আকৃতি হয়ে যায়। বর্ষার সময় এলাকাবাসীদের খুব অসুবিধা হয় বাঁশের সেতু দিয়ে পারাপারের সময়। বিশেষ করে ছাত্রছাত্রীদের খুব অসুবিধা হয় এবং মুমূর্ষু রোগী নিয়ে খুব বিপদে পড়তে হয়। এলাকার চাষিরা ন্যায্য ফসলের দাম পাচ্ছেন না, তাই এলাকাবাসী সহ আমাদের দাবি দ্রুত এখানে ব্রিজ করতে হবে। প্রয়োজন হলে এলাকাবাসী জমি দিতে ইচ্ছুক রয়েছেন। গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস ও পঞ্চায়েত দপ্তরের ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করলেন। তারা আমাদের আশ্বাস দিলেন ব্রিজের জন্য। আশ্বাস পেয়ে আমরা খুব খুশি। এই ব্রিজ হলে এলাকার অর্থনীতি উন্নয়ন হবে, এলাকাবাসী ব্যাপকভাবে উপকৃত হবেন। ইঞ্জিনিয়ার সাহেব এসেছিল, এসে এখানে পরিদর্শন করলো, করার পরে এখানে দেখার পরে সামনে যে জায়গা পড়েছে আমাদের সেই জায়গাটা আমরা দিব, আমরা ইচ্ছুক দেওয়ার জন্য ইচ্ছুক আছি। আগেও আমরা এসেছিলাম এখানে চাকনগর জিপির একটা অংশ ওইদিকে, সেই জায়গাটায় মানে আমাদের ডোবাককশান বা পিরালুতলা যেতে গেলে আমাদের কোনো সরাসরি কমিউনিকেশান নেই। এখানের রোগী, স্কুল এসব যেতে গেলে বিশেষ করে বর্ষাকালে পুরোটা ডিসকানেক্টেড থাকে এবং ওটা টোটালটাই একটা দ্বীপের মতো অবস্থান করছে। আমাদের মাননীয় জেলা শাসক এবং মাননীয় মুখ্যমন্ত্রী এনাদের ডাইরেকশন আছে এই ধরনের কানেকশানগুলো করার। আমাদের সঙ্গে আছেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার WBSRD পঞ্চায়েত দপ্তরে, উনিও ওনার উদ্যোগে আগে দেখতে এলেন যে এটা কতটা ভায়াবেল, কতটা করা যেতে পারে বা টেকনিক্যালিটিস কী আছে। আমরা এই বিষয়গুলো গ্রামবাসীর সঙ্গে আলোচনা করা হলো, ওনাদেরকে জানানো হলো। আমরা উদ্যোগী এই ব্রিজটা করার, সমস্ত দিক সাপোর্ট করলে আমরা হয়তো এটা আগামী দিনে যদি হয় সমস্ত দিক সাপোর্ট করে তাহলে এখানকার অর্থনৈতিক পরিবর্তন ঘটবে।